আজকে যেন রোদ মেঘের খেলা হচ্ছে। এই কখনো রোদ উঠছে, আবার কখনো মেঘলা হয়ে যাচ্ছে। তো এই কয়েকটা করলা আর কি তুললাম, আরো খুঁজে দেখছি আছে নাকি। এখন তো প্রায় ঠান্ডা চলে এসছে, তো সেই জন্যই না করলা খুঁজে পাওয়া সত্যিই খুব মুশকিল। এই সময় যেটা ভালো হয় সেটা হলো মিন্ট। তো মিন্টের পাতাগুলো দেখো কি সুন্দর তরতাজা সমস্ত। আর চেরি টমেটোগুলো বেশ সুন্দর হয়েছে, পাকতে শুরু করেছে, টকটকে লাল। কয়েকটা চেরি টমেটো তুলে ফেলি। স্যালাড খেতে বা শুধু শুধু এমনি ওই ললি ক্যান্ডির মতো খেতে বেশ লাগে, বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় পাকলে। লঙ্কা গাছ তো প্রায় শুকিয়ে গেছে, লঙ্কা আর নেই। তো যে কটা আর কি পাওয়া যায়, লাল টকটকে লঙ্কা, আহা হা হা। এই সময় গরমের সবজিগুলো তো প্রায় শেষ হয়ে গেছে। লাউ গাছে তো এবার প্রচুর ফুল এখনো আসছে, ছোট ছোট লাউও দাঁড়াচ্ছে। কিন্তু ওই এক ধরনের পোকা আছে, এই হলুদ রঙের পোকাগুলো এসে পুরো হুল ফোটাচ্ছে, তার ফলে সমস্ত লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বেশ কিছুটা বড় হচ্ছে, তারপরে দেখছি এই পোকায় অ্যাটাক করে তো লাউ নষ্ট হয়েছে। এই বছর তো প্রচুর লাউ খেয়েছি, লাউ আর অতটা খাওয়ার তেমন ইচ্ছা নেই, তবে মাঝে মাঝে একটা দুটো লাউ হলে ভালোই হয়। কিংবা এই গাছে হয়ে রয়েছে ফল সবজি, সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। পেঁপে গাছেও ঠিক তাই, পোকাতে অ্যাটাক করছে। দারুণ। ও, কত কেঁচো বেরোচ্ছে দেখো। খুঁড়ছি মাটি, বেরোচ্ছে কেঁচো। এরাই তো মাটিগুলোকে উর্বর করে। কেঁচো খুঁড়তে এবার কেউটে বেরিয়ে না পড়ে। ভেঙে ফেলি। আচ্ছা বাচ্চা, এই দেখো আদার মধ্যে কেমন কেঁচো দুখানা রয়েছে। বার করে নিয়ে আস্তে করে, যেন ছিঁড়ে না যায়। এই দেখো অস্ট্রেলিয়ার কেঁচো, আমাদের দেশের কেঁচোর মতোই দেখতে, তাই না? ছেড়ে দিয়ে আসি। ধুয়ে ফেলি আদাটা, তারপরে রান্নায় ইউজ করা হবে। গরমকালে টেবিল ভর্তি সবজি হয়ে যেত তুললে পরে, আর এখন দেখো কি অবস্থা, ছোট্ট এক ঝুড়ি ভর্তি সবজি হয়েছে। এনিওয়ে, তোমাদেরকে তো বললাম যে পেঁপে গাছে আর লাউ গাছে প্রচুর পোকা হচ্ছে, অ্যাটাক করছে সবজিগুলোতে। তো তার জন্য কি করা যেতে পারে, কমেন্ট সেকশনে প্লিজ সেটা জানিও। আর সবাই খুব ভালো থেকো।